রাজ্য জুড়ে হকার উচ্ছেদ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। পৌরসভা এলাকায় বা বিভিন্ন শহরের পথের ধারে, যেমন কৃষ্ণনগর শহরে মাইকিং করে প্রথমে বলা হয়েছিল সমস্ত দোকানদারদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। ফুটপাত দখল করে যারা ডালা, পসরা ইত্যাদি নিয়ে বসে আছেন এবং স্থায়ী দোকানদার তাদের বিক্রির সামগ্রী দোকানের বাইরে সাজিয়ে বা পেতে বসে আছেন, তারা ফুটপাত ছেড়ে বসবেন এবং দোকানের বাইরে মালপত্র সাজিয়ে রাখবেন না। অন্যথায় নির্দিষ্ট সময়ের মধ্যে আদেশ পালন না করলে প্রশাসন সমস্ত বিক্রয় সামগ্রী বাজেয়াপ্ত করে নেবে। আদেশ অনুসারে প্রত্যেকেই তা পালন করে। এরপর শুরু হয় বুলডোজার দিয়ে 10-20 বছর, এমনকি 30-40 বছরের পুরনো দোকান গুঁড়িয়ে ভেঙে দেওয়ার কাজ। এলাকায় দোকানদাররা সেই সময় বিভ্রান্ত হয়ে পড়ে। মাইকিং করে যেগুলো বলা হয়েছে সেখানে কোথাও কখনো দোকান খুলে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেননি। এগুলো নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় এবং অরাজনৈতিকভাবে মিটিং মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। তারপর প্রশাসনের তরফে নিরাপত্তার কারণ দেখিয়ে বলা হয় শুধুমাত্র সরকারি অফিস কাছারির সামনে থেকে উচ্ছেদ চলবে, কিন্তু বিদ্যালয়, মহাবিদ্যালয়, খেলার মাঠের পাশ থেকে সর্বত্র উচ্ছেদ কার্য চলতে থাকবে। যানবাহন চলাচলের অসুবিধা, যানজটের কারণ দেখিয়ে শুধুমাত্র দোকানের বাইরের শেডগুলো খোলার কথা বলা হয়। প্রায় প্রত্যেকটি দোকানদার সেই মতো খুলেও নেন, কিন্তু বাস্তবে প্রশাসনের তরফ থেকে এলাকার অন্যান্য স্থায়ী বা পাকা দেওয়ালের দোকানগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেন। আর তখন থেকেই শুরু হয় ওই এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতিবাদ, প্রতিরোধ। কোতোয়ালি থানার পুলিশ এবং মাননীয়া এসডিও মহাশয়া গভীর রাতে কৃষ্ণনগর লেডি কারমাইকেল স্কুলের পাশে উচ্ছেদ কর্মসূচি পালন করতে গেলে বাধার মুখে পড়েন এবং এক প্রকার ইট বৃষ্টির মুখে পড়ে ট্র্যাক্টর, বুলডোজার ফেলে পিছু হটেন। তারপর থেকে আর কোনো উচ্ছেদ করা হয়নি এবং যাদের যাদের দোকান ভাঙা হয়েছে, পরবর্তীতে তাদের প্রত্যেকের নিজেদের ভাঙা দোকানের সম্মুখে নিজের নিজের পসরা সাজিয়ে দাঁড় করিয়ে মোবাইলে ওটিপি পাঠিয়ে ছবি তুলে অনলাইনের মাধ্যমে নাম ঠিকানা নথিভুক্ত করা হয়। প্রতিশ্রুতি দেওয়া হয় অন্যত্র কোথাও বিকল্প স্থানে এইসব ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে মার্কেট করে দেওয়া হবে। এলাকার ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী এরকমটাই জানা যায়, কিন্তু কয়েক মাস হয়ে যেতে চলল। এ বিষয়ে এখনো পর্যন্ত পৌরসভা বা সরকারের পক্ষ থেকে সেরকম কিছুই গঠনমূলক উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না, এমনটাই অভিযোগ স্থানীয় দোকানদারদের। বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের মতামত জানান যে অতীতে পৌরসভা তার সাধ্যমতো অনেক জায়গায় মার্কেট বানিয়ে সেলামি অথবা অর্থের বিনিময়ে চুক্তিভিত্তিক ভাড়া দিয়েছেন। সেই রকমই কিছু একটা করার আবেদন বা অনুরোধ করছি প্রশাসনের কাছে। তারা আরও বলেন, সামান্য কিছু অর্থের বিনিময়ে আমাদেরকে অন্যত্র যে কোনো স্থানে ঘর বানিয়ে দিলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতে পারতাম। দোকান ভেঙে দেওয়ার পর অনেকেই ঘর সংসার ছেড়ে অন্যত্র কাজে যেতে বাধ্য হয়েছেন এবং অনেকেই বেকার হয়ে পড়েছেন। বেকার হয়ে পড়া যুবকেরা এমত অবস্থায় সংবাদ মাধ্যমের সাহায্যে সরকার এবং কৃষ্ণনগর পৌরসভার মতামত বা পরিকল্পনা স্পষ্ট করার আবেদন বা অনুরোধ জানিয়েছেন। সর্বত্র হকার্স উচ্ছেদের পর বেকার হয়ে পড়েছেন বহু যুবক। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা করা হবে বলে নাম, পরিচয়, ঠিকানা নথিভুক্ত করে ছবি তুলে নিয়ে গেছেন ঠিকই, তবে বর্তমানে পুনর্বাসনের ব্যবস্থা কতদূর কি হলো তা নিয়ে সন্দিহান কাজ হারানো যুবকেরা। কৃষ্ণনগর থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।